আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজও গণিত বিষয় নিয়ে এসেছি। তোমরা তোমাদের গণিত বই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে রেডি হয়ে বসে পড়ো, কেমন? এবং মাদারীপুর অনলাইন স্কুল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে রেখো গত ক্লাসে কি পড়েছিলাম? শতকরা অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 9-এর 1 থেকে 3 পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়েছিলাম, তাই না? তাহলে আজ আমরা কি করব? আজ আমরা 4 থেকে 8 পর্যন্ত যে সমস্যা, 5টি সমস্যা আছে গাণিতিক সমস্যা, এই 5টি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব, কেমন? তোমরা একদম মনোযোগ সহকারে আমার ক্লাসের সামনে থাকবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, কেমন? শতকরার যে অধ্যায়, এই সমস্যাগুলো কিন্তু অত কঠিন না, কিন্তু একটু কঠিন মনে হয়। যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবং অনুশীলন করো তাহলে কিন্তু আর কঠিন থাকবে না, কেমন? তাহলে আমি ঝটপট অঙ্ক করা শুরু করে দিই, কারণ এটা 5টি সমস্যা কিন্তু সময় লাগবে, কেমন? সমস্যা 4, তোমরা তোমাদের গণিত বইয়ের 99 পৃষ্ঠা বের করো। আজ কিন্তু আমি পড়াচ্ছি অনুশীলনীর গাণিতিক সমস্যা, অনুশীলনী 9-এর, শতকরা অধ্যায়ের অনুশীলনী 9-এর গাণিতিক সমস্যা, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর গাণিতিক সমস্যাটা আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। বই খুলো, বই খুলে হাতের আঙ্গুল সমস্যার নিচে হাত বুলিয়ে যাবে এবং মনোযোগ সহকারে শুনবে, কেমন? এখানে আছে, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তোমরা কিন্তু পিছনে এই আসল বের করা শিখেছো, মনে আছে তো? আশা করছি তোমরা এখনো পারবে। তারপর আমি তোমাদের সহযোগিতা করছি, ঠিক আছে? তাহলে এখানে কি বার্ষিক 15% মুনাফায়, বার্ষিক 15% মুনাফায় মানেটা কি? 100 টাকায় 1 বছরে মুনাফা 15 টাকা, অর্থাৎ 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, ঠিক আছে? যেহেতু আমাদের আসল বের করতে বলা হয়েছে, যদি মুনাফা বের করতে বলা হতো তাহলে লিখতাম 100 টাকার 1 বছর মুনাফা 15 টাকা, কিন্তু এখানে বলা হয়েছে, চাওয়া হয়েছে, চেয়েছে, অর্থাৎ এই গাণিতিক সমস্যা চেয়েছে আসল কত। তাহলে 15 টাকা মুনাফা হলে আসল কত? 100 টাকা, এবং মুনাফা দেয়া আছে 1680 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে 1680 টাকা মুনাফা হলে আসল কত, আমরা এটা কিন্তু বের করব, বুঝতে পেরেছো? তাহলে ঝটপট করে ফেলি, তোমরা তোমাদের খাতায় তুলে নেবে, কেমন? 4 নাম্বার, তাহলে লিখে নাও, মুনাফা কত? 15 টাকা, তাই তো? 15 টাকা, 15 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা। লিখে নাও তোমরা, আসল 100 টাকা। সুতরাং মুনাফা 1 টাকা হলে আসল 100 ভাগ 15 টাকা। সুতরাং মুনাফা কত? 1680 টাকা। 1680 টাকা হলে আসল হবে 100 গুণ 1680 ভাগ 15। এখন আমরা কি করব? কাটাকাটি করব, কাটাকাটি অর্থাৎ ভাগ করব, উপর নিচে কাটাকাটি বা ভাগ যেটাই বলো। আমরা এখন 15 দিয়ে এই 1680-কে ভাগ করব। ভাগ করলে কত হয় তোমরা রাফ করে নেবে, কেমন? ভাগ করলে 112 হয়, এটা তোমরা রাফ করে নিও, কেমন? 112 হয়। এই 15 দিয়ে 1680-কে ভাগ করে দেখবে, রাফ করে দেখবে 112 হয়, কেমন? তাহলে 112 আর 100 যদি আমরা গুণ করি কত হয়? সহজ পদ্ধতিতে 2টি শূন্য বেড়ে যাবে, তাই না? কত হলো? গুণ 11,200 টাকা। এই 11,200 টাকা হলো কি আসল
আমরা পেয়ে গেলাম। তোমরা যদি উত্তর লেখো লিখতে পারো উত্তর 11,200 টাকা। কেমন? ঝটপট তুলে নাও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি করব, এখন 5 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং হাত দিয়ে ধরে দেখো। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আমি আবার পড়ছি। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায়, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, বার্ষিক 8% মুনাফা, বার্ষিক মানে বছর, 8% মুনাফা মানে 100 টাকার 100 টাকা 8 টাকা মুনাফা। কেমন? তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। 5 বছরের জন্য কি করেছে? 5 বছরের জন্য, 1 বছর না, 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। অর্থাৎ ব্যাংক থেকে টাকা নিয়েছে 15,000 টাকা। কত টাকায় মুনাফা? 8% মুনাফায়। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এমনও একটি সমস্যার সমাধানও তোমরা পিছনে করে এসেছো যে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা তো আগে ঋণ নিয়েছি কত? 15,000 টাকা। তাহলে 15,000 টাকায় মুনাফা কত হয় সেটাকে বের করব। সেই মুনাফা এবং আসল যোগ করে কিন্তু আমরা পরিশোধ করব। মনে আছে তো? ঠিক আছে, আমরা তাহলে 5 নাম্বার করব। তো 5 নম্বরে আমরা কি লিখতে পারি? 100 টাকার 1 বছর মুনাফা 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কত? 8 ভাগ 100 টাকা। এখন এখানে ঋণ নেওয়া হয়েছে কত? ঋণ নেওয়া হয়েছে 15,000 টাকা এবং আমাদের বের করতে বলা হয়েছে 5 বছরের জন্য। সুতরাং আমরা এখানে লিখবো, এই 1 টাকার জায়গায় লিখবো 15,000 টাকা, টাকার 1 বছরের জায়গায় লিখবো 5 বছরের মুনাফা। কেমন? এখন কি হবে? 8 গুণ 15,000 ভাগ 100। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে 1 বছরের জায়গায় 5 বছর হয়েছে। 5 বছর কি বেশি হবে? তাই না? 1 জায়গায় 15,000 হয়েছে। 15,000 1 বছর 1 টাকার জায়গায় কি বেশি হবে না? 15,000 টাকায় বেশি হলে তো গুণ হয়। আমরা এটা এর আগে জেনেছি 15,000 8 এর সাথে গুণ হবে। তাহলে 5টা কি হবে? 5টাও কি হবে? এইখানে গুণ হবে, গুণ আকারে বসবে। কেন? 1 বছরের তুলনায় 5 বছর বেশি হলে গুণ হয়। তাহলে আমরা এখানে 5 বছর গুণ করব। এখন আমরা এই 100 দ্বারা 15,000 কে যদি ভাগ দেই তাহলে কত হয় দেখো তো? 150 হয়। এটা ভাগ করে নেবে, রাফ করে নেবে, রাফ করলে কিন্তু তোমরা 150ই পাবে। কেমন? তাহলে 150 হয়। এরপরে কি করব আমরা? এই 150 8 আর 5 তিনটি আমরা গুণ করব। তাহলে আমরা 8 105 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি গুণ করলে কত হয়। আগে আমরা 150 কে গুণ দিব 8 দ্বারা। 0 0 8 0 5 48 0 হাতে 4 8 8 9 10 11 12 12। এটাকে আবার গুণ দেব 5 দ্বারা। 0 0 5 2 10 0 হাতে 1 5 কে 5 6। কত হলো? 6,000 টাকা। কেমন? এই 6,000 টাকা হলো কি বলতো? এই 15,000 টাকার 5 বছরের মুনাফা।
কিন্তু আমাদের কি এখানে কি চেয়েছে, গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমরা কি বের করব, 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এখন আমরা কত টাকা পরিশোধ করতে হবে সেটা বের করব। পরিশোধ করতে হবে, আমরা ঋণ এনেছিলাম, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ আনা হয়েছিল 15,000 টাকা আর মুনাফা হয়েছে 6,000 টাকা। আমরা ব্যাংকে যখন সুদ করব তখন আমরা কি করব, যত টাকা ঋণ এনেছিলাম তত টাকাও দেব। এনেছিলাম 15,000 টাকা, এটা তো দিতেই হবে, এবং মুনাফা হয়েছে কত, 6,000 টাকা, এই 6,000 টাকাও দিতে হবে। তাহলে 15,000 টাকা আর 6,000 টাকা একত্র করে আমরা পরিশোধ করে দেব। তাহলে আমরা কত টাকা পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে কত, এই 15,000 টাকা যোগ 6,000 টাকা। কেমন, এখন আমরা যোগ করি, 0 0 0 3 0 6 আর 5 11 1 হাতে 1 1 আর 2 21,000 টাকা। তাহলে আমরা 21,000 টাকা কি পরিশোধ করব ব্যাংকে। কেমন, ঠিক আছে, লিখে নাও ঝটপট। তারপর আমরা চলে যাব 6 নাম্বার সমস্যায়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার 6 নাম্বার গাণিতিক সমস্যা পড়ে নিচ্ছি। তোমরা 6 নাম্বারের দিকে একটু মনোযোগী হও। কেমন, তোমরা যদি এগুলো ঝটপট উঠাতে না পারো, পরবর্তীতে আমার ক্লাসটি শেষ হয়ে গেলে আবার তোমরা ক্লাসটি দেখার সুযোগ আছে, কেমন, আবার দেখে নেবে। তাহলে দেখো, ব্যাংক থেকে 50,000 টাকা, 6 নাম্বারের দিকে তাকাও, 6 নাম্বার গাণিতিক সমস্যার দিকে হাত দাও। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর, তার মানে কি ব্যাংক থেকে ঋণ নিয়েছে আর কি ধার নিয়েছে, ব্যাংক থেকে টাকা নিয়েছে। মনে করো আমি ব্যাংক থেকে টাকা এনেছি 50,000 টাকা। কেমন, কত বছরের জন্য, 8 বছরের জন্য। ব্যাংকে আমি বললাম এটা আমি 8 বছর পরে শোধ করব, ঠিক আছে। এবং 8 বছর পরে কি করলাম, 98,000 টাকা পরিশোধ করলাম। 8 বছর পরে ব্যাংকে আমি 98,000 টাকা দিলাম। এনেছি কত বলো তো, মোট আমি এনেছি 50,000 টাকা আর ব্যাংকে দিলাম 98,000 টাকা। কত বছর পর, 8 বছর পর। এখন বলা হয়েছে আসলে উপর ব্যাংকের মুনাফার হার কত। আচ্ছা, মুনাফার হার মনে আছে, মুনাফার হার মানে কি, মুনাফার হার হলো 100 টাকার 1 বছরের মুনাফা কত, বুঝতে পেরেছো। মুনাফার হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে এখানে বলা হয়েছে মুনাফার হার কত ছিল, তার মানে আমরা বের করব 100 টাকার 1 বছরের মুনাফা কত, এটা বের করব। কেমন, তাহলে এটা বের করতে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত মুনাফা বের করতে হবে। 50,000 টাকায় কত টাকা মুনাফা হয়, এবং তারপরে 50,000 টাকার 8 বছরের মুনাফা কত হলো এটা বের করব। তারপর 50,000 টাকার 1 বছর মুনাফা বের করব। তারপর 100 টাকার 1 বছর মুনাফা বের করব, ঠিক আছে। তাহলে আমরা মুনাফা 50,000 টাকার মুনাফা কত হয়েছে সেটা আগে বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি এখানে কিন্তু 98,000 টাকা, এটা কি বলতো, এটা হলো মুনাফা আসল। কেমন, কত নাম্বার, 6 নাম্বার। মুনাফা সহ আসল কেমন হলো 98,000 টাকা। আর আসল, শুধু আসল যেটা আমরা ব্যাংক থেকে নিয়েছিলাম, আসল হলো 50,000 টাকা। কেমন, তাহলে মুনাফা সহ আসল থেকে যদি আসল চলে যায় কত থাকবে, কি থাকবে, মুনাফা থাকবে, মুনাফা থাকবে। আমরা মুনাফা বের করব। মুনাফা বের করতে হলে বিয়োগ করতে হবে 0 0 0 8 4, 48,000 টাকা। এই 48,000 টাকা কি মুনাফা, এই মুনাফাটা হয়েছে কত টাকায়, আসল টাকার উপরে। আসল কত, 50,000 টাকা। 50,000 টাকা কত বছর পর মুনাফা দিয়েছি, 8 বছর পর। তার মানে 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা, ঠিক আছে। 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা। সুতরাং 1 টাকার 1
বছরের মুনাফা 48,000 ভাগ 50,000। কেমন? এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, সরি আমরা 1 টাকা বের করবো না, আমরা 50,000 টাকার বের করবো, 50,000 টাকার বের করবো। কেমন? 50,000 টাকার 1 বছরের মুনাফা আমরা বের করবো। তাহলে 50,000 টাকার যদি 1 বছরের মুনাফা হয় তাহলে আমরা কিভাবে বের করবো? আগে 1 বছরের মুনাফা বের করি। কেমন? এই 50,000 টাকার 8 বছরের মুনাফা কত? 48,000 টাকা। তাহলে 50,000 টাকার 1 বছরের মুনাফা আমরা আগে বের করি। কেমন? তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 1 বছরের মুনাফা হবে এই 48,000 টাকা ভাগ 8 টাকা। দেখো 50,000 টাকা আমরা একই রাখলাম, এই টাকাটা চেঞ্জ পরিবর্তন করি নাই। তাহলে 8 বছরের মুনাফা যদি 48,000 হয়, 1 বছরের মুনাফা কি 8 ভাগের 1 ভাগ, তাই না? এই জন্য আমরা ভাগ করে নেব। তাহলে ভাগ করলে কত হয় দেখো তো, 6 8 48 0 0 0। এখন 6,000 টাকা, এই 6,000 টাকা হয় 50,000 টাকার 1 বছরের মুনাফা 6,000 টাকা। এখন আমরা বের করব 100 টাকার 1 বছরের মুনাফা কত। তাহলে এই সমস্যাটা আমরা একটু ভেঙে করলাম যাতে তোমরা বুঝতে পারো। 50,000 টাকার 1 বছরের মুনাফা বের করছি, অর্থাৎ আমরা পেয়েছি 50,000 টাকার 1 বছরের মুনাফা কত? 6,000 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 6,000 ভাগ কি 50,000 টাকা। এবার আমরা কি করব? 100 টাকার 1 বছর মুনাফা, যেহেতু মুনাফার হার বের করতে হয়েছে, তাই না? মুনাফার হার চেয়েছে, তাই আমরা 100 টাকার মধ্যে বের করব। 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 6,000 গুণন 100 ভাগ 50,000। কেমন দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কি করব? কাটাকাটি করব, ভাগ করব, কাটাকাটি। এখন কাটাকাটি করলে কিভাবে কাটাকাটি করতে পারি দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 100 দ্বারা এই 50,000 ভাগ দেই তাহলে কত হয়? 500 হচ্ছে, 500 হচ্ছে। এবং 500 দ্বারা যখন আমরা এই 6,000 ভাগ দেব তাহলে হবে কত? 12 হচ্ছে, সমান 12 টাকা বা 12%, অর্থাৎ 12%। তোমরা উঠিয়ে নাও শিক্ষার্থী বন্ধুরা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি হয়ে গেছে। এরপরে দেখো আমরা চলে যাব 7 নম্বরে। কেমন? 7 নম্বর সমস্যায় সমাধান করব আমরা। 7 নম্বরে দেখো কি আছে, আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। একটি দোকানে 1,800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? আমি আবার পড়ছি, একটি দোকানে 7 নম্বর সমস্যা দেখো, একটি দোকানে 1,800 টাকার পণ্য 20% কমে বিক্রয় হলো। অর্থাৎ 1,800 টাকার পণ্য মানে কি? পণ্য চেনো তোমরা? পণ্য মানে কোনো একটি জিনিসপত্র, যে কোনো পণ্য জিনিসপত্র, সেই জিনিসপত্র কি 1,800 টাকা মূল্য সেটা, অর্থাৎ এটা এই 1,800 টাকা হলো ক্রয় মূল্য। 20% কমে বিক্রি করা হলো, 20% কমে বিক্রি করা হয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে 20 টাকা কমে বিক্রি করেছে। 20 টাকা কমে বিক্রি করলে কত হবে? 20 টাকা কমে যাবে, তাই না? অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 20 টাকা। কেমন? পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য চেয়েছে। আমরা কিভাবে এটা করব একটু বুঝিয়ে দিচ্ছি আমি।
দেখো একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। 20% কমে, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি 20% কমে। এই 20% কমে মানে কি জানো? এই 20% মানে কি? 100 টাকা 20 টাকা, 100 টাকা 20 টাকা, মানে পুরাই যদি 100 টাকাটা কিনতো সে 20 টাকা কমে বিক্রি করেছে। 20 টাকা কম মানে কি? টাকা কমলে কি হয়? বিয়োগ হয়। তাহলে ক্রয় মূল্য আমাদের যেহেতু শতকরার সমস্যা, গাণিতিক সমস্যা, শতকরা অধ্যায়, যেহেতু আমরা তো জানি শতকরা হিসাব করি কত দিয়ে? 100 দ্বারা, তাই না? সবসময় আমরা 100 চিন্তা করব। তাহলে এই পার্সেন্ট যেহেতু শতকরা, তাহলে 20% কমে মানে 100 টাকা 20 টাকা কমে। তাহলে 20% কমে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, কেমন? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা দিয়ে সে কিনেছিল, কেমন? 100 টাকা দিয়ে কিনেছে, এখন যদি বিক্রি করে 20 টাকা কমে, তাহলে কত হবে? 100 টাকা থেকে 20 টাকা কমে যাবে, তাই না? 20 টাকা কমে যাবে, তাহলে কত হবে? 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। আর দেখো তোমাদের কি চাওয়া হয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। কি চেয়েছে? বিক্রয় মূল্য, যে পণ্যটির বিক্রয় মূল্য কত, আর ক্রয় মূল্য দেওয়া আছে 1800 টাকা। তাহলে বিক্রয় মূল্য যেহেতু চেয়েছে, আমরা সমস্যাটা এভাবে করব সমাধানটা। দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত পেয়েছি আমরা? 80 টাকা। ঠিক আছে? সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 ভাগ 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত দেওয়া আছে? 1800 টাকা। 1800 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 80 গুণ 1800 ভাগ 100। আমরা যে এটা ভাগ করি 1800-কে এই 100 দ্বারা ভাগ করি, এখানে কত হবে? 18 হবে। তাহলে 18 এবং 80 গুণ করে দেখো কত হয়। 18 এবং 80 গুণ করো। এই শূন্যটা রেখে দিলাম। 8 আর 64, 4 হাতে 6, 8 থেকে 8 আর 6 14। কেমন? 1440 টাকা বা 1440 টাকা আমরা পেলাম বিক্রয় মূল্য। এটাই তোমাদের উত্তর। এবার আমরা চলে যাব 8 নম্বর গাণিতিক সমস্যার সমাধানে। তোমরা 8 নম্বরটা দেখো শিক্ষার্থী বন্ধুরা। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6370 টাকা বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? অর্থাৎ একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনলো। তোমরা তো চিনো, এক ঝুড়ি ভরা সবজি কিনেছে। সবজি তো চিনোই, তাই না? বিভিন্ন ধরনের সবজি, যেমন শাক, তারপরে আলু, পটল, লেবু, তারপরে যাই সবজি বলো, উস্তা, তাই না? করলা যেটা বলো, তারপরে কলা, কাঁচকলা, যেটাই বলো তোমরা, অনেক ধরনের সবজি আছে। এই সবজিগুলো এক ঝুড়ি সবজি কিনেছে কত? 40% লাভে। কেমন? অর্থাৎ 40% লাভে মানে কি? লাভ হয়েছে 40 টাকা। অর্থাৎ 100 টাকা দ্বারা যদি সে কিনতো, তাহলে সে বিক্রি করেছে 40 টাকা লাভে। অর্থাৎ 100 সাথে 40 যোগ হবে 140 টাকা। এখন বলা হয়েছে 6300 টাকায় বিক্রয় করেছে কত? 6300 টাকা। তার সবজির ক্রয় মূল্য কত? আমাদের কি করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এই যে আমরা 7 নাম্বার করেছি, ঠিক এটার বিপরীত হলো এই 8 নাম্বারটা। আমরা করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? 40% লাভে, 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 টাকা। এটা যোগ হবে, কেন? লাভ হয়েছে। লাভ মানে কি? বেড়েছে, তাই না? তাহলে 40 যোগ হবে।
তাহলে যোগ করলে কত হবে? 140 টাকা। এখন কি চেয়েছে আমাদের? ক্রয় মূল্য চেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় মূল্য এখানে 100 টাকা, বিক্রয় মূল্য 140 টাকা। আমাদের এখানে আমাদের আগের সমস্যা চেয়েছিল বিক্রয় মূল্য কত 7 নম্বরে, আর 8 নম্বরে চেয়েছে কি ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য যখন চেয়েছে তখন আমরা কি করব জানো? এই যে লেখাটা, এই লেখাটাকে উল্টিয়ে লিখব। যখন আমাদের যেইটা চাবে, যদি ক্রয় মূল্য চায় তাহলে ক্রয় মূল্য লিখব ডানে, বিক্রয় মূল্য লিখব বামে। আগে বিক্রয় মূল্য, পরে ক্রয় মূল্য। আর এখানে চেয়েছে কি ক্রয় মূল্য চেয়েছে, কেমন? তাহলে আমরা আগে বিক্রয় মূল্য লিখব, পরে ক্রয় মূল্য লিখব। আর বিক্রয় মূল্য চাইলে কি করব? আগে ক্রয় মূল্য, পরে বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য চাইলে আগে বিক্রয় মূল্য, পরে ক্রয় মূল্য। যেটা চাওয়া হবে সেটা ডান দিকে, সর্ব ডানে লিখবা। মনে থাকবে তো? তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য $140 টাকা। এই কথাটাকে উল্টিয়ে লিখলাম যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 140 টাকা। সুতরাং এখানে বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 6300 টাকা। 6300 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 6300 ভাগ 140। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা কিভাবে ভাগ করব? তোমরা রাফ করে নেবে। 140 দ্বারা আমরা এই 6300-কে ভাগ দেব। 140 দ্বারা আমরা 6300-কে যদি আমরা ভাগ দেই তাহলে ভাগফল কত হবে জানো? 45। তোমরা রাফ করে নেবে, ভাগটা মিলিয়ে রাফ করে ভাগটা করে নেবে। এরপর এই 45 আর 100 গুণ হবে, তাহলে কত হবে? 100 দুটি শূন্য বেড়ে যাবে। কত হলো? 4500 টাকা। 4500 টাকা আমরা পেলাম কি ক্রয় মূল্য। এটাই আমাদের উত্তর। ক্রয় মূল্য 4500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 9 অর্থাৎ শতকরা অধ্যায়ের অনুশীলনী 9 আজ আমরা 4 থেকে 8 পর্যন্ত 5টি গাণিতিক সমস্যা সমাধান করলাম। 5টি বড় বড় গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা কি করবে জানো? বাসায় বসে এই 5টি সমস্যা আবার সমাধান করবে। কেমন? বাড়ির কাজের খাতায় সুন্দর করে সমাধান করে এই কাজগুলো স্কুল খুললে কি করবে? তোমাদের ছাত্রদেরকে, অর্থাৎ অঙ্ক ক্লাসে, গণিত ক্লাসে যে তোমাদের গণিত টিচার, তাকে এই সমস্যাগুলো সমাধান দেখাবে। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।